ইসলামী রাষ্ট্র। এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম। তো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান তো বিশ্বাস করে যে রাষ্ট্র ইসলাম লাগবে, কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, কেউ বলতেছে না এইভাবে, কেউ ওইভাবে। তো আসলে ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত, এই অংশটুকু সবার জানা খুব জরুরি। প্রথম পয়েন্ট, ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায়। আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে, ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে। এগুলো ঠিক হবে, কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো, এটা আল্লাহর নবী বুঝানো। আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না, সবাইকে বোরকা পড়তে বাধ্য করা। তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক? তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না, বাইরে বাইরে ইসলামের কথা বলবে, কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম। কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন, ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন, তো মুসলমান বহু দূরের কথা, বেপর্দা নারী বহু দূরের কথা, হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে। এক, ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে। ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। তিন নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের দুটো ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত। কি পরিবেশ সেটার একটু ইঙ্গিত দিচ্ছে। আর তিন নাম্বারটা হচ্ছে মূল। সেটা কি? উনি সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ন্যায় বিচার, এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং। যে ইসলাম রাষ্ট্রে গেলে কি হবে? আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে, কেউ বলবে রজম করবে, কেউ বাধ্য পর্দা করবে। আল্লাহ নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানে একজন মানুষও মাজলুম থাকবে না, একটা হিন্দু মাজলুম থাকবে না, একটা কুকুরও মাজলুম থাকবে, তার নাম ন্যায় বিচার। এবং এই ব্র্যান্ডিং এর কারণেই ইসলামে ন্যায়ের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নাম্বার ন্যায়পরায়ণ দায়িত্বশীল। মানে যে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ওই নাম্বারিং এ যে 1 নাম্বারে চলে গেছে, তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু 1 নাম্বারে গেছে। নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে 1 নাম্বারে গেছে। আর যত ফাজাইলে আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে 1 নাম্বারে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। কেননা ওটাই সবচেয়ে কঠিন, ওইটাই সবচেয়ে কঠিন। আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারে। ন্যায়ের গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। আল্লাহ আরো বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনেরা, হে মুসলমানেরা, নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ, নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে, বরং ন্যায় প্রতিষ্ঠা করো। আর এটাই তাকওয়া। আল্লাহর নবী সন্তান সন্ততিকে চুমু দেওয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন।
যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো। তো এতগুলো কথা কেন বললাম? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, আর ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয়, উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে ঈসা আলাইহিস সালাম যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, তার জন্য এক নম্বরে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে। আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন, মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী অবস্থায়। এখন আমার আর আপনার কাছে প্রশ্ন, যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি? ওইটার প্রশ্নের এক নাম্বার আসবে যে আমরা কি ন্যায় পরায়ণ হতে পেরেছি। যদি আমরা ন্যায় পরায়ণ হতে না পারি, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পারি। এবার বাস্তব উদাহরণে আসেন। আপনাদের এই চারঘাট, বাঘা, রাজশাহীর এই অঞ্চলের যত মানুষ আপনারা এখানে উপস্থিত আছেন, যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন, আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন। আমার এই প্রশ্ন, দুটো উদাহরণ দিব। এক, আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা, আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি? প্রশ্ন। এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি, মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে, এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে। আর আরেক দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে, আর বিলে নদীর মধ্যে ভাঙনে যে জমিটা চলে গেছে সেটা বোনকে দিয়েছে। চরের জমি বোনকে দিয়েছে, আর ভালো জমি নিজে নিয়েছে। এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে? সে ন্যায় প্রতিষ্ঠা করে। এবার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে, এই ব্যক্তিকে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান, তো 16 বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে। তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে? ও তোর বোনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে। তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে এই মুসলমানটা যোগ্য যে একে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে? আল্লাহ কেমনে মনে করবে? আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং ন্যায় বিচার, তো তোর বোনেরই সম্পদ মেরে দিয়েছে। উদাহরণ 2, চারঘাট, বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে, হচ্ছে না? হচ্ছে। তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে, সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক। ছলে বলে কৌশলে মোটরসাইকেল নিয়েছে, নেয়নি? ফ্রিজ নিয়েছে, এসি নিয়েছে। তো ছলে বলে কৌশলে হোক, প্রকাশ্যে হোক, সে আরেক মানুষের সাথে, আরেক পরিবারের সাথে অন্যায় করেছে। এটা অন্যায়, এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায়। তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি, ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেও গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তা 1 ঘন্টাতেই করেছে। 1 ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করে। কেননা সে তো তার শ্বশুরের সম্পদ দেখে লোভ সামলাতে পারে। তাহলে এই মুসলমানের রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য? তাহলে এই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলামকে বসাবেন, এই ইসলামেরই তো কলঙ্ক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আবারও চলে আসে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং ন্যায় বিচার। তাহলে যে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য, ওই মুসলমানই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্য।